আমাদের গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো মসজিদ। ফজরের আজান উঠলে চারদিক যেন শান্তিতে ভরে যায়। কিন্তু সেই মসজিদ থেকে মাত্র ৩০ গজ দূরেই আছে একটি দেওয়ানবাগির খানকা। গ্রামের মানুষদের মাঝে এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে। অনেকেই অভিযোগ করেন সেখানে বিভিন্ন সময়ে এমন কিছু কাজ হয় যা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে বড় বড় আয়োজন, বিরিয়ানি আর টাকার লোভ দেখিয়ে মানুষ জড়ো করার প্রবণতা নিয়ে সচেতন মহলে প্রশ্ন আছে। রমজানের এক বিকেলের ঘটনা। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। আসসালামু আলাইকুম ভাই, বাজারে যাচ্ছেন বুঝি? ওয়ালাইকুম আসসালাম। না, বাজারে যাচ্ছি না, ওই দেওয়ানবাগের খানকার দিকে যাচ্ছি। শুনলাম আজকে ওখানে বিরিয়ানির বড় আয়োজন আছে, তাই বন্ধুকে নিয়ে ভাবলাম ঘুরে আসি। দেওয়ানবাগির খানকায়? আপনি তো জানেন ওইখানের কর্মকাণ্ড নিয়ে ওলামায়ে কেরাম এবং গ্রামবাসী সবাইকে সতর্ক করেছে। তারপরও আপনি ওইখানে যাবেন? আরে ভাই, আমরা তো ওইখানে মুড়ি দিতে যাচ্ছি না, শুধু খাবো আর চলে আসবো। এখানে ইমানের কি আর ক্ষতি হবে? বিষয়টাকে শুধু খাওয়া হিসেবে দেখবেন না। ওরা মানুষকে বিষ মিশানো মধুর মতো মানুষকে আকৃষ্ট করছে। আজ বিরিয়ানি দিচ্ছে, কাল হয়তো আপনার বিপদে টাকার লোভ দেখাবে। এভাবেই একদিন আপনার অজান্তে ওরা আপনার ইমানের উপর ফাটল ধরাবে। কিন্তু ভুল হলে এটা সরকার বা মানুষ এটা ভেঙে দেয় না কেন? ভেঙে দিলে তো এটা চুকে যায়। না ভাই, ইসলাম আমাদেরকে আইন হাতে তুলে নিতে, ধ্বংস করতে, দাঙ্গা লাগাতে শেখানি। আমরা যদি সচেতন হই এবং ওদেরকে এড়িয়ে চলি, তাহলে ওদের ধর্ম ব্যবসা এবং ওদের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে যাবে। মানুষ সরে গেলে ওদের শক্তি এমনিই কমে যাবে। আমাদের কাজ হলো মানুষকে ভালোবাসা দিয়ে সত্য বোঝানো, সহিংসতা নয়। ঠিক বলেছো ভাই, পেটের ক্ষুধার চেয়ে ইমান রক্ষা করা জরুরি। না ভাই, আমরা আর ওদিকে যাচ্ছি না। চলো, আমরা আজ থেকে এ বিষয়ে মানুষদেরকে সচেতন করি। রমজান শুধু তৃষ্ণা বা ক্ষুধা মেটানোর মাস নয়, এটি প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি এবং অন্তরকে পরিষ্কার করার মাস। আসুন আমরা সবাই সচেতন হই, অন্তরকে পরিষ্কার করি। দুনিয়ার ক্ষণস্থায়ী লোভের জন্য আমরা স্থায়ী ইমান যাতে আমরা অন্ধকারে ঠেলে না দিই, সেদিকে আমরা সবাই সচেতন হই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।